নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই জানলা দরজা খুলে বাইরে তাকিয়ে যে কি খুশি হলাম কি বলবো। আজকে ভীষণ খুশি হয়েছি এরকম সুন্দর একটা মেঘলা আকাশ দেখে। আজকে নির্ঘাত বৃষ্টি হবে, এরকম সুন্দর মেঘ, উফ, কত দিনের অপেক্ষার পরে এরকম সুন্দর মেঘলা ওয়েদার, মেঘলা আকাশ দেখতে পেলাম। বাবাই তো সেই 6:30টার সময় বেরিয়ে গেছে, এখন আমার বর বেরোবে। তা আজকেও আমি একটুখানি চিড়ের পোলাওই করেছি। চিড়ের পোলাওটা না আমি বেশ ভালো করতে পারি আমার বর বলে আর কি, ওর খেতে খুব ভালো লাগে এবং ও প্রতিদিন বলে তুমি অ্যাজ ইউজুয়াল বানাও। যখনই আমি এটা বানাই স্বাদ নাকি একই রকম হয়। তো যাই হোক, এই দেখো এখনও এটা খেয়ে বেরিয়ে যাবে। আর ওদিকে আমি লাঞ্চও রেডি করেছি ওর জন্য, রুটি আর কুমড়ো ছেচকি করেছি। এই পোহাটা অ্যাকচুয়ালি করেছিলাম বাবাইকে দেবো বলে, তো একটু বেশি করেই করেছি, আমাদের দুজনের ব্রেকফাস্টও এটা দিয়ে হয়ে গেল। আর এই যে হচ্ছে ওর লাঞ্চটা দিচ্ছি, একটু শশা কুচি দিচ্ছি, আর তার সাথে নরম ফুলকো রুটি আর কুমড়ো ছেচকি। আজকে সকালের খাবার তো এই হয়ে গেল, ওর লাঞ্চ, আর ওদিকে আমার ব্রেকফাস্টও ডান। তো এবার আমি আমাদের লাঞ্চটা রেডি করে নেব, আমার আর বাবাইয়ের। তবে আমাদের লাঞ্চে আজকে বিশেষ কিছু করব না, শুধুমাত্র করব একটু ডাল, কুল দিয়ে টক ডাল আর ভাত, আর এই কুমড়ো চিচকি একটু থাকবে। আর আমার না গতকালকের একটু তরকারিও রাখা আছে, তো যে কারণে আমার আজকে লাঞ্চের বেশি কোনো ঝামেলা নেই। আর বাবাই তো টক ডাল হলেই হয়ে গেল, ওর আর কিছু লাগবে না। এই যে বেরিয়ে গেল আমার বর। এইবার আমি যাব ছাদে হাঁটতে, ছাদের থেকে হেঁটে এসে তারপরে আমার ঘরের সমস্ত কাজে হাত দেবো। রান্নাবান্না বেশি কোনো ঝামেলা নেই, তো তাড়াতাড়ি আজকে কাজগুলো হয়ে যাবে বলে আশা রাখছি। তো এই যে ছাদের থেকে হেঁটে এসে আবার বসে পড়েছি একটা বাড়তি কাজ নিয়ে। তাহলে বলো কী করে তাড়াতাড়ি হবে? যেদিন ভাবি কাজ কম সেই দিন কোনো না কোনো একটা বাড়তি কাজ ঠিক এসে জুটে যায়। এই দেখো, এই হচ্ছে সেই রাঁধুনি, বাড়ি থেকে নিয়ে এসেছি। তো সব কিছু মোটামুটি গুছিয়ে রাখা হয়ে গেছে, এখন এই রাঁধুনি কটা গুছিয়ে রাখা বাকি ছিল। ও হ্যাঁ, আর কালো জিরে কটা বাকি আছে। তো আজকে আর কালো জিরে ধরবো না, আজকে রাঁধুনি কটাকে গুছিয়ে রাখি। আর কুলগুলো পড়ে রয়েছে, কুলগুলোর আচার করব, ওটা যে কবে করব দেখি। তবে এই রাঁধুনিতে প্রচুর ধুলো থাকে, জানো, প্রচুর ধুলো থাকে রাঁধুনিতে। তোমরা প্যাকেটের কেনো কিনা জানি না, আমার তো এটা লুজ কিনা আনা। দেখো, দেখতে পাচ্ছ ধুলো, দেখতে পাচ্ছ? প্রচুর ধুলো থাকে এতে। যদি ভালো করে বেছে না রাখা হয়, ঝেড়ে বেছে, তাহলে ওই যখনই তরকারিতে ফোড়ন দেবো তরকারিতে একটু বালি কিচকিচ করবে, কারণ এতে প্রচুর মানে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম মাটি থাকে, শুকনো মাটি। তো এই যে ভালো করে কচলে নিচ্ছি যাতে শুকনো মাটিগুলো একদম গুঁড়ো হয়ে যায় এবং চালনির চালাতে নিচে পড়ে যায়। তো এই যে খুব ভালো করে আমি এগুলোকে ঝেড়ে বেছে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কিচেনে বসেই করব, কিন্তু এত ধুলো দেখে কিচেনে বসে আর করার সাহস পেলাম না, পুরো ধুলো উঠতো, তাই চলে এসেছি ব্যালকনিতে। এই দেখো, এই যে হয়ে গেল আমার সমস্ত ঝাড়া বাছা, এখন একদম পরিষ্কার ফ্রেশ রাঁধুনি। এবার এগুলোকে একটা পরিষ্কার জারের মধ্যে ভরে রাখবো। এই দেখো, দেখতে পাচ্ছ এই থালাটা কী হারে নোংরা বেরিয়েছে থালাটায়, ধুলো রীতিমতন একটা লেয়ার পড়ে গেছে থালায়, দেখো। আর এই যে এগুলো সব বেরিয়েছে একদম গুঁড়ো ডাস্ট, তো ওগুলো সব ফেলানো যাবে। আর এই ফ্রেশ রাঁধুনিগুলো এবার এই জারের মধ্যে ভরে ফেলি, পরিষ্কার কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। আমার কিন্তু 1 বছর চলেই যাবে। দেখো, এই যে পুরোটাই এই জারের মধ্যে ভরা হয়ে গেছে, এই যে একদম ফ্রেশ রাঁধুনি। এইবার এই থালারগুলো সব ফেলে দেব। চলে এলাম আবার বেশ অনেকক্ষণ পরে, সমস্ত কাজকর্ম সেরেছি, রান্নাবান্না সব কমপ্লিট করেছি, করে স্নান পুজো করে বাবাইকে নিয়েও এসেছি। এই দেখো, এই যে করেছি টক ডাল, বাবাই আজকে এই টক ডাল দিয়েই খাবে, কুল দিয়ে টক ডাল, আমার তো দারুণ লাগে। আর ওই কুমড়োর ছেচকি, আর আমার কালকের তরকারি আছে কিছুটা, ওই দিয়ে হয়ে যাবে। আর রাত্রে রুটির সাথে কিছু একটা করে নেব। তো এখন এই যে বাবাইকে দিচ্ছি, আর আমিও এখন নিয়ে একবারেই বসবো আমরা মা ছেলেতে। ওকে শুধু ডাল দিয়েই দিচ্ছি। বস 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 বস। টক ডাল। দেখো, ছেলেটার আমার এমন একটা ম্যানিয়া হয়ে গেছে, ওর প্লেটে কোনো সবজি দেখলেই হয় টক ডালটাকে আরও কুল দিয়ে করেছে, মানে কুলটাও ওর অপছন্দ, বলছে ওটাকেও সাইডে রেখে তবেই খাবে।
কি যে করব আমি একে নিয়ে। টিচার কি বলছে? তোর ফাইটিং দেখে টিচার কি বলছে? শুধু স্পোর্টস কি কেরকম হচ্ছে সেটা বলছে। স্পোর্টস কেমন হচ্ছে? স্পোর্টস কেমন হচ্ছে? স্পোর্টস ভালো হচ্ছে কিন্তু আজকে স্পোর্টস খাওয়া শুরু কর। এই দেখো, টক ডাল ছিল তো, টক ডালটা খুব ভালোবাসে খেতে, আজকে খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। খাওয়া দাওয়ার পরে বাবাইকে নিয়ে শুতে এসেছিলাম। বাবাইকে তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি উঠে আমার অন্যান্য কাজ করি। তো এই দেখো, আজকে আমার কোনো কাজের কথা মনে করে আমি বিছানা ছেড়ে উঠিনি। আজকে একটা দারুণ শব্দ শুনে বিছানা থেকে উঠেছি। শব্দটা কি? এই দেখো, অবশেষে প্রতীক্ষার অবসান, মুম্বাইতে বৃষ্টি নেমেছে। আমাদের এই এরিয়াতে আজকে বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো, এই সিজনের প্রথম বৃষ্টি ক্যামেরায় ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। এই বৃষ্টির শব্দটা কানে গেছে আমার, এবং সেই শব্দতেই আমি বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠেছি। উঠে সত্যি সত্যি জানলা খুলে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। উফ, কী যে আনন্দ হচ্ছে, কী যে আনন্দ হচ্ছে, কি বলবো। মনে হচ্ছে ছুটতে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি। দারুণ আনন্দ হচ্ছে, দারুণ। তো দেখো বৃষ্টিটা, দেখো, দেখতে পাচ্ছ? ক্যামেরায় ভালো করে ক্যাপচার করতে পারছি না, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ভালো জোরে কিন্তু নেমেছে, ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে। দেখো, একদম প্রথমেই ভালো জোরে নামতে শুরু করেছে। এ তো হলো আমার ব্যালকানির অবস্থা। ব্যালকানিতে তো জামা কাপড় কিছু মেলা থাকে না, এবং ব্যালকানিতে এদিকটাতে হাওয়াটা কম আসে বলে এদিকে যে বৃষ্টির যে ছাঁচ বা হ্যাচলা সেটা খুব কম আসে। তো এবার আমি আমার জানলার দিকে যাই, ড্রয়িং রুমে। জানলার দিকে কিন্তু ভালোই হ্যাচলা আসে, এবং পুরো ঘর যদি জানলাটা খোলা থাকে তাহলে ভিজেই যায়। তো জানলা তো আমার মনে হয় আমি বন্ধ করেই রেখে এসেছিলাম শুতে আসার আগে। তো এই যে দেখো, চলে এসেছি জানলার দিকটাতে, দেখতে পাচ্ছ? এই দেখো কাজটাতে দেখো, বললাম না এই দিকটাতে প্রচুর হাওয়া আসে আর প্রচুর হ্যাচলাও আসে। এই যে বৃষ্টির জলটাতে পুরো ভিজে রয়েছে জায়গাটা। আমি বেশিক্ষণ জানলা খুলে দেখাতে পারবো না, তাহলে আমার ফোনটাই পুরো ভিজে যাবে। দেখো, আমার গাছগুলো এবার একটু প্রাণোচ্ছল হবে, এবার সবুজ ঝলমলে হবে গাছগুলো। গাছগুলোও কিন্তু বৃষ্টির জন্য খুব অপেক্ষা করছিল, আমাদেরই মতন। তবে একদিক থেকে এবার একটু স্বস্তি পাচ্ছি। এইটা ভেবে স্বস্তি পাচ্ছি যে এবার হয়তো জলের সমস্যা যেটা আমাদের মুম্বাইতে চলছিল গোটা মুম্বাই জুড়ে, সেইটা একটুখানি মিটবে। কারণ এই বৃষ্টির জন্যই সকলে ওয়েট করেছিল। মাত্র 10% জল অবশিষ্ট আছে, বুঝতে পারছো? যদি বৃষ্টি না হয় কী সমস্যায় পড়বো আমরা। তো অবশেষে বৃষ্টি এসছে আমাদের এখানে, যখন চলে এসছে তার মানে গোটা মুম্বাই শহরেই কিন্তু এবার বৃষ্টি চলেই এসেছে। তো এবার সত্যি স্বস্তি, একটা স্বস্তি যে জলের সমস্যাটা এবার মিটবে। এই যে জলের যে কাটিং চলছিল, সে কাটিংটা এবার হয়তো আর সেরকমভাবে হবে না। তো এটা ভেবে সত্যি ভালো লাগছে, আনন্দ হচ্ছে। দেখো দেখো কী জোরে নেমেছে, দেখো কী জোরে নেমেছে, বুঝতে পারছো? এই জোরে যদি 2 ঘন্টার মতন হয় তাহলে এই জায়গাটাতে জল জমে যাবে। জানলা দিয়ে ঘরে বসে বৃষ্টি দেখতে তো দারুণ মজা হচ্ছে, কিন্তু এটা ভেবে আবার চিন্তা হচ্ছে আমার বর তো আজকে ছাতা নিয়ে যায়নি, ও তো বৃষ্টির জন্য প্রিপেয়ার ছিল না, তাহলে কি আজকে ভিজে আসবে? এদিকে আমি জানলাটা আগে বন্ধ করে দিই, তা নাহলে আমিই ঘরে বসে ভিজে যাচ্ছিলাম। হ্যাচলা আসছে খুব। যাই হোক, চলো, বহু প্রতীক্ষার পরে এরকম সুন্দর বৃষ্টি দেখতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো আমি এখন এই জানলা দিয়ে বসে বসে বৃষ্টি এনজয় করব, আর ভিডিওটাকে এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।